গাইজ আজকে আমরা এসেছি একটা 15 বছর পুরনো ভুতুরে হসপিটাল। আর এই হসপিটালটা কেন ভুতুরে সেটা তো বলবোই, আর সবার শেষে দেখাবো সেই ঘরটা যেই ঘরটার জন্য আজও এই হসপিটালে যেতে মানুষ ভয় করে। তাই প্রথমেই সকাল সকাল আমি আর আমার দুই বন্ধু মিলে 22 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম আমাদেরই নদিয়া জেলার বেতাই গ্রামে। কারণ এখানে আছে এমন একটি হসপিটাল যেটা চিট ফান্ডের সাথে জড়িত থাকার কারণে 2011 সালেই বন্ধ করে দেওয়া হয়। আর তারপর থেকে এখানে বিভিন্ন রকম ভৌতিক ঘটনার কথা শোনা যায়। আর এটা কি আদৌ সত্যি এটা জানার জন্য আমি আর আমার দুই বন্ধু চলে যাই হসপিটালটা এক্সপ্লোর করতে। আর এখানে এসে আমরা কিছু বাচ্চাদের পেয়ে যাই যারা এখানে স্থানীয় ছিল। চলো তাদের মুখ থেকে শুনে নিই আসল ঘটনা কি হয়েছিল সেদিন। হ্যাঁ হ্যাঁ বলো ভাই, কি হলো ভাই? আর আগুন ধরে গেছিল তাই তো, মেন ওইটা কারণ। তোমরা কি স্কুল পেলে এইছো নাকি? তাহলে পড়তে এসেছিল। আর ওইটা ওটা নতুন হয়েছে তো। গাইস তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখায়, ভেতরে যাবে। আমরা অনেক সাহস নিয়ে এখন ভেতরে যাওয়ার চেষ্টা করছি। তুমি কি বলছো? আমরা সাহস নিয়ে খুব ভয় ভয় লাগছে একটা। ভয়কে সেটা দিন মানে চলো গাইজ, এটাই হচ্ছে হসপিটালের মেন গেট, যেটা দেখতে পাচ্ছ একদম জঙ্গলে ভরে গেছে। আর এই গেট দিয়ে আমরা ভেতরে এন্টার করে যাই, কিন্তু ভিতরে ঢুকে দেখি একদম ঘুটঘুটে অন্ধকার। তাই আমাদের বাধ্য হয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে নিলাম। এখানে একটু অন্ধকার, তো আমাদের বাধ্য হয়ে ফ্ল্যাশটা জ্বালাতে হলো। গাইজ এই হচ্ছে সেই লিফট যেটা হয়তো হসপিটাল চলাকালীন চালু ছিল কিন্তু এখন বন্ধ আছে। তো নিচ থেকে একটু দেখাবো, ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। তো এই যে দেখতে পাচ্ছ নিচ থেকে একটা হন্টেড লাগছে, উপরে আছে লিফট এখন। তো চলো আমরা এখন সিঁড়ির মাধ্যমে উপরে যাবো। চলো আসো গাইস, হসপিটালে লিফট থাকলেও সেটা আজ আর কোনো কাজের নেই। তাই আমাদের একতলা থেকে দোতলা ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করতে হলো। কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়েও দেখি এখানে একটা সিঁড়ির উপরে একটা বেড রাখা আছে। একটা বেড আছে, আর এগুলো হচ্ছে ফায়ার ব্রিগেডের যে সরঞ্জাম আর কি, ওইগুলো। তো আমরা একটু কষ্ট করে উঠবো। খুব কষ্ট করার জায়গা দিতে হচ্ছে আমাকে। আর দোতলায় ওঠার পর এক ভাই নাকি বলল এখানে একটা ভয়ঙ্কর রুম আছে, ভয়ানক রুম আছে। আর সেটা কেন ভয়ঙ্কর সেটা চলো এই ভাইয়ের মুখ থেকে শোনা যাক। এই ভাইটা বলছে নাকি একটা ভয়ানক রুম আছে। তো সেটা কিসের জন্য ভয়ানক? অপারেশন করা হতো, সার্জারি করা হতো আর কি। তো চলো এবার সেই রুমটা দেখাবো গাইস। এরপরে ভাই আমাদের নিয়ে যাচ্ছিল সেই ভয়ঙ্কর রুমটার দিকে, কিন্তু তার আগে আমাদের নজর পড়লো এই রুমটা। এই রুমটা কি হতো আসলে? এখানে রুগী থাকতো। তো গাইস দেখানোর চেষ্টা করবো। এইগুলো পুরো একদম যাত্রা অবস্থা। এগুলো হচ্ছে ম্যাট্রেস, যেগুলো আর কোনো কাজের নেই। আর এই রুমটা থেকে বের হয়ে আমরা যখনই ভয়ঙ্কর রুমটার দিকে যাচ্ছিলাম, তারপরে আমাদের নজর পড়লো একটা মেশিনের দিকে। আচ্ছা এখানে একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা খুব খারাপ একটা অবস্থা। এটা হচ্ছে বাচ্চাদের যে ওয়েট মাপার একটা যন্ত্র। তো এটা এখন দেখতে পাচ্ছি কন্ডিশন পুরো একদম ভাঙচুর অবস্থায় পড়ে আছে। সবাই ভাঙচুর করে, হাই একটা অবস্থা। চলো এবার আরেকটা। এইটা আর এটা হয়তো অপারেশন করার না, বাচ্চা রাখার বেড। দেখতে পাচ্ছ ছোট বেড বাচ্চা রাখার জন্য। আচ্ছা চলো ভাই ওটা দেখা। আবার এইদিকে দেখতে পাচ্ছি অন্ধকার। এটা কি ভাই? এটা হয়তো স্ক্যান করা বাচ্চা ছেলেদের এক্সরে করার যে মেশিনটা, সেটা হচ্ছে এটা। আর এদিকে কি একটা রুম আছে দেখি। এটা হয়তো কোনো ওই যে ভাঙা টিভি আছে, ভাঙা টিভি। এটা হয়তো কম্পিউটার গাইস। হ্যাঁ আগেকার যে কম্পিউটারের মনিটর গুলো হতো সেই মনিটর। দেখতে পাচ্ছি এখন পুরো ভাঙচুর অবস্থায় পড়ে আছে, স্যামসাং কোম্পানির মনিটর। আর এইগুলো কি হয়তো আমরা জানি না অতটা। আচ্ছা চলো এবার বাইরে দিকে যাবো। আসো গাইস, এখানে এসে একটা গা ছমছমে যে ব্যাপার সেটা আমরা উপলব্ধি করতে পারছি। আচ্ছা এটা সে ভয়ঙ্কর রুম নাকি? না ভয়ঙ্কর রুমটা ওইদিকে। আর এটার বিষয়ে যেটা একটু বলো ভাই। এটা কি হতো? এটা কি হতো? সার্জারি হতো, স্যালাইনের বোতল যেগুলো বড় বড়। দেখি দেখায়। তো গাইস দেখতে পাচ্ছ সব স্যালাইনের বোতল, মেশিনপত্র সব কিছু একদম ওলট পালট অবস্থায় আছে। আর দেখতে পাচ্ছ
ঘরে টিউবলাইটও লাগানো আছে, কিন্তু ওটা হয়তো জ্বলে না, কারেন্ট লাইন নেই, তার জন্য আমাদের এখন আমরা এই অনেকজন এসছে, আমার সাথে এসছে কাবির, আর ওইদিকে আমার একটা বন্ধু তাইজুর, আর এগুলো হচ্ছে সব স্থানীয়। তো এদের থ্রুই আমরা ঘুরছি। আচ্ছা গাইস, জাস্ট লুক অ্যাট দিস। লাইট মেরে দেখো ভালো। হাই সাব, ভাই সরা ভাই একটু। গাইস এখানে এসে যা বলবো, অরিজিনালি যে গায়ের লোম খাড়া হওয়ার মতন একটা ব্যাপার। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি অপারেশনের কাজে লাগে। তো এই সব যন্ত্র পুরো একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর আরেকটু ভিতরে দেখো, এটা বাথরুম। আচ্ছা, এটা হচ্ছে তার বাথরুম গাইস। আর এই হচ্ছে সেই লাইটটাকে ঘুরে দেখাই। এই হচ্ছে সেই লাইট গাইস। কত লক্ষ লক্ষ টাকার জিনিস আজকে এইভাবে নষ্ট হচ্ছে। এদিকে এদিকে অনেক কিছু আছে, এদিকে সে যন্ত্রপাতি, সেইটা দেখতে পাচ্ছেন মেডিসিনের অনেক যন্ত্রপাতি আছে। আচ্ছা চলো, এবার কোথায় যাবো আমরা? এদিকে এই দেখো একটা এখানে একটা আছে। ও মাই গড, আসুন আসুন বেশ, এদিকে একবার লক্ষ্য করো। আচ্ছা, এটা হচ্ছে সেই লকার যেগুলোতে জিনিসপত্র রাখা হতো, আর দেখতে পাচ্ছ সব জিনিসপত্র পড়ে আছে। না না, এটা ওই সাইডে আছে একটা কাজ আছে। শিট ম্যান, এই রুমটাও দেখতে পাচ্ছি। এই রুমটাতেও আরেকটা মেশিন আছে যেটাতে অপারেশন করা হয়, আর অনেক কিছু মেশিনই আছে যেগুলোতে অপারেশন করা হয়। আর এই দেখতে পাচ্ছি এই যে কাছে একটা ওই যে দাদা গাইস, হাত দেবো না গাইস। এটা হয়তো সেই কাঁচি যেটাতে অনেক অনেক মানুষের অপারেশন করা হয়েছে, কিন্তু সেই কাঁচিটা এখন এখানে পড়ে আছে। দেখাবো গাইস, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে গাইস। জাস্ট এখানে লোম খারাপ হয়ে যাবে। চলো নেক্সট দেখা যাক। গাইস এত কাছে একটা হন্টেড জায়গা আছে আমরা আদেও জানতাম না। তো আমরা তোমাদের লোকেশনটা একটু বলি, যদি লোকেশনটা একটু বলো। ক্যাতাই থেকে 5 থেকে 6 কিলোমিটার। বেতাই থেকে 5 থেকে 6 কিলোমিটার। কুড়িগাছি হাসপাতাল। কুড়িগাছি হাসপাতাল। আচ্ছা, বেতাই হাসপাতাল বললেও পাবে। বেতাই হাসপাতাল। এই যে একটা মেশিন গাইস এটা একটা কিছু একটা মেশিন, বাচ্চার ওয়েট মাপার মেশিন, যেটা এখন ভাঙচুর অবস্থায় পড়ে আছে। এটাকে এখানে আমরা রেখে দেবো। এখানে এটা নার্সের রুম। এটা নার্সের রুম। গাইস ম্যান, এখানে নার্সটাই আর গাইস আরেকটা জিনিস দেখাবো, এখানে সব কাপড়গুলো পড়ে আছে। তো চলো আর একটু ভিতরের দিকে যাই আমরা, ক্যামেরা ধর। এটা সেই বাচ্চাদের এই কি করে চলো এবার আমরা সেই ভয়ঙ্কর রুমটার দিকে যাবো নাকি ভাই? হ্যাঁ একটা কথা বলি, আমি এখনো পর্যন্ত যত কিছু দেখিয়েছি এর চাইতো একটা ভয়ঙ্কর রুম আছে, এবার সেটাকে আমরা দেখাবো। আর একটু এইদিকে দেখাই, এইদিকে দেখতে পাচ্ছ সব কিছু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সব কিছু। আর এইদিকে যে বেলকনিটা দেখাই, দেখো একটা হসপিটালে এইভাবে গাছ ভিতরে চলে এসছে। চলো, এটা কত তলায় আছে? আমরা দুতলায় আছে, এবার আমরা যাবো 3 তলায় নাকি? এটা দেখো একটু, এটাও দেখিয়ে দাও একটু। চলো আচ্ছা, এবার একটু এবার ভয়ঙ্কর রুমটার দিকে যাই একটু। বিল্লা ভয়ঙ্কর রুমটার দিকে আসো, দেখে সাইডটা ভাই আমাদের এখন নিয়ে যাবে। এটা লিফট আছে গাইস এখানে সেই লিফট, উপরে থামা লিফটটা আসো এদিকে, এগুলো খোলা হচ্ছে। এর উপরে আছে, হ্যাঁ এর উপরে। চলো এর উপরে চলো, আসো সবাই একটু আস্তে আস্তে বাজানো, পায়ে কাঁচ না ফাটে। আমরা একদম উপরে আছে নাকি? সবচেয়ে না, উপরে, এর উপরে আছে ভয়ঙ্কর। থার্ড ফ্লোর। এইটা
এটা ভয়ঙ্কর রুমটা আছে। ওই তো আচ্ছা, লিফটটা এখানে থামা আছে তাই তো? আরে ভাই হাত দেন হাত দেন হাত দেন। ওই এখানে দেখাবে, এই যে সেই লিফট। চলো ভয়ঙ্কর room টা। আচ্ছা, যার জন্য দেখি, যার জন্য আজ এই জায়গাটা মিস্টিরিয়াস সেটা হচ্ছে এইটা, এই ঘরটা আগুন লেগে গেছিল। দেখাতে পারেন তো উপরের দিকে সব আগুনের যে ছায়া ছাপ সেগুলো আছে। আচ্ছা, এই রুমটা আর এখানে ঠাকুরের ছবি টবি। আচ্ছা, আর বল ভাই এখানে এই রুমে মানে ঠাকুর ঠাকুরের ছবি বেশি দেখে আছে, এর জন্য এই রুমটা একটু ভঙ্গর টাইপ। ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি। এই ঘরে আচ্ছা আছে, চলো একটু দেখাই। ধরা পড়ে গেছিল পুরো রেড হয়ে গেছিল, পুরো রেড। কাকু ছিল গাইস এখানে এসে তো পুরো একদম মানে ঘেমে গেছে এই জিনিসটা দেখার পর। এই যে এই ঘরটার জন্য একে একটু মিস্টিরিয়াস বলা হয়, কারণ এই ঘরটাই দেখতে পাচ্ছ সামনে ঠাকুরের ছবি আছে, আর এখানে একটা বেড আছে, আর এইদিকে একটা হল আমরা দেখতে পাচ্ছি, একটা হল আছে, যার জন্য এটাকে মিস্টিরিয়াস বলা হয়। গাইস এবার আমরা যাব ছাদে, তো দেখবো ছাদের কেমন দৃশ্য। আসো। এ হচ্ছে ছাদ গাইস, যার উপরে পাইপ লাইন আছে, এর উপরে কিছু কিছু রুম আছে, আর এইদিকে ঠিক কেমন দৃশ্য। গাইস এই হসপিটালটা এরা বলছে স্থানীয়রা 2002 সালে তৈরি হয়েছিল। তারপর কতদিন চালু হয়ে ভাই? 2013 ব্যান, 2013 বন্ধ হয়েছে, 11 বন্ধ হয়েছে। গাইস এখান থেকে এত কিছু জিনিস থাকা সত্ত্বেও এখানে কেউ কিছু হাত দেয় না। গাইস এইটা হচ্ছে সেই লিফটের মেশিন, যেটা দিয়ে লিফট কাজ করে আর কি। ভেঙে তুলে তার মার ওয়ারিং সব ভেঙে তুলে নিয়ে চলে গেছে। তো গাইস আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি। আর এই জায়গাটা আমরা এসেছিলাম ঘুরতে, মেনলি কলেজে এসেছিলাম, তো কলেজ থেকে আসার পথে আমাদের নজরে পড়লো, তো তার জন্য আমরা একটু ঢুকে তোমাদের দেখালাম, শেয়ার করলাম। আর এদিক থেকে একটু দেখাও, এই হচ্ছে চারিদিকের ভিউ। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই।